একবার ভাবুন তো, আপনি হয়তো একটা প্রচণ্ড কোলাহলের মধ্যে আছেন, ধরুন বাসের ভেতরের হট্টগোল বা অফিসের সেই তুমুল ব্যস্ততা। তো আপনি কি করলেন? হেডফোনটা কানে দিয়ে জাস্ট একটা সুইচ অন করলেন, আর ব্যাস, এক মুহূর্তে সব শান্ত, সব চুপ, চারপাশের সব আওয়াজ কই গেল, যেন কর্কূরের মতো উবে গেল। কিন্তু এটা হয় কিভাবে? প্রশ্নটা শুনলেই কেমন একটা ধাঁধার মতো লাগে, তাই না? মানে যে হেডফোনটা আমরা ব্যবহার করি গান শোনার জন্য, সেই একই জিনিসই আবার বাইরের সব শব্দকে একদম গায়েব করে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই কিনারা করব। না, এর পেছনে কোনো জাদু টাদু নেই। যা আছে তা হলো একেবারে সলিড ফিজিক্স, মানে পদার্থবিজ্ঞান। এই প্রযুক্তিটার একটা দারুণ নামও আছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, বা সংক্ষেপে ANC। চলুন তাহলে গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি। তো এই ANC প্রযুক্তিটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে, মানে ঠিক সেই সময় যখন শব্দের বিরুদ্ধে এই লড়াইটা প্রথম শুরু হয়েছিল। ভাবা যায়, এই যে দেখুন, মূল আইডিয়াটা কিন্তু প্রায় 100 বছরের পুরনো। 1936 সালেই এর থিওরিটা নিয়ে প্যাটেন্টের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সমস্যাটা ছিল, তখন তো আর আজকের মতো শক্তিশালী চিপ বা প্রসেসর ছিল না। তাই এই দারুণ আইডিয়াটাকে বাস্তবে রূপ দিতে লেগে গেল আরও কয়েক দশক। আচ্ছা, শব্দ কমানোর কিন্তু দুটো প্রধান উপায় আছে। প্রথমটাকে আমরা বলি প্যাসিভ। এটা খুব সহজ, অনেকটা কানের ওপর বালিশ চেপে ধরার মতো। মানে হেডফোনের যে কুশনগুলো থাকে সেগুলো দিয়ে ফিজিক্যালি শব্দটাকে আটকে দেওয়া। এটা গাড়ির হর্নের মতো হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আটকাতে বেশ ভালো কাজ করে। আর দ্বিতীয়টা হলো অ্যাক্টিভ, যেখানেই আসল মজাটা। এখানে টেকনোলজি ব্যবহার করে শব্দের বিপরীতে আরেকটা শব্দ তৈরি করে তাকে একদম চুপ করিয়ে দেওয়া হয়। এটা প্লেনের বা ইঞ্জিনের গোঙানির মতো লো ফ্রিকোয়েন্সি সাউন্ডের জন্য একেবারে পারফেক্ট। ওকে, এখন আমরা একেবারে আসল জায়গায় চলে এসেছি। এই যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC, এটা কিভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের আগে শব্দ জিনিসটা আসলে কি সেটা একটু ঝালিয়ে নিতে হবে। আমরা তো শব্দকে চোখে দেখি না, তাই না? কিন্তু এটা আসলে বাতাসের মধ্যে দিয়ে বয়ে চলা একটা অদৃশ্য ঢেউয়ের মতো। ঠিক যেমন ধরুন শান্ত পুকুরে ঢিল ছুড়লে যেমন ঢেউ তৈরি হয়, সেরকম। এই ঢেউয়ের কিছু জায়গায় বাতাসের চাপ অনেক বেশি থাকে, এটাকে বলে কম্প্রেশন বা সংকোচন। আবার কিছু জায়গায় চাপটা থাকে কম, সেটাকে বলে রেয়ারফ্যাকশন বা প্রসারণ। এই দেখুন, এখানে একটা শব্দ তরঙ্গের মূল অংশগুলো খুব সুন্দর করে দেখানো হয়েছে। এই যে কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন, এটা হলো বাতাসের চাপের ওঠানামা। অ্যাম্প্লিটিউড হলো শব্দের জোর, মানে সোজা কথায় ভলিউম। কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের জন্য আসল যে খেলোয়াড়, তার নাম হলো দশা বা ফেজ। আর এটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। ফিজিক্সের একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী নিয়ম আছে, নাম সুপারপোজিশন। ব্যাপারটা কি? সোজা কথায়, ধরুন দুটো ঢেউ একই জায়গায় এসে ধাক্কা খেলো, তখন কি হবে? তারা মিলে একটা নতুন ঢেউ তৈরি করবে। এখন এই নতুন ঢেউটা আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালীও হতে পারে, আবার দুটো ঢেউ মিলে একে অপরকে পুরোপুরি শেষও করে দিতে পারে। আর ঠিক এই শেষ কথাটার মধ্যেই লুকিয়ে আছে নয়েজ ক্যান্সেলেশনের আসল জাদুটা। চলুন এবার দেখি কিভাবে শব্দ দিয়েই শব্দকে একেবারে ধ্বংস করে দেয়া হয়। এই উপমাটা দেখুন, কি দারুণ! ব্যাপারটা আসলেই এতটাই সহজ। ধরুন আপনার কাছে একটা +1 আছে, আপনি তার সাথে একটা -1 যোগ করলেন, ফলাফল কি হবে? 0, তাই তো? নয়েজ ক্যান্সেলেশন ঠিক এই কাজটাই করে, তবে সংখ্যার বদলে শব্দ তরঙ্গ দিয়ে। ফিজিক্সের ভাষায় একেই বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, মানে ধ্বংসাত্মক ব্যতিচার। তো আপনার হেডফোনটা কি করে? ও বাইরের বিরক্তিকর শব্দের একটা হুবহু কিন্তু একেবারে উল্টো একটা কপি তৈরি করে, যেটাকে আমরা বলি অ্যান্টি নয়েজ। যখন বাইরের আসল শব্দের ঢেউয়ের চূড়া বা পিকটা আসে, ঠিক সেই একই মুহূর্তে হেডফোনটা তার তৈরি করা ঢেউয়ের নিম্নভাগ বা ট্রফটা পাঠিয়ে দেয়। ফলে কি হয়? প্লাস আর মাইনাস মিলে যেমন 0 হয়, এখানেও দুটো তরঙ্গ একে অপরকে একদম বাতিল করে দেয়। আর ফলাফল? পিন ড্রপ সাইলেন্স। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই পুরো অবিশ্বাস্য কাজটা আপনার হেডফোনের ভেতরে ঘটে যায় 1 সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগ সময়ে, মানে চোখের পলকে। বাইরের মাইক্রোফোনটা শব্দটা শোনে, এর ভেতরে থাকা ছোট্ট কিন্তু মারাত্মক শক্তিশালী প্রসেসরটা সাথে সাথে এর একটা উল্টো কপি বানায়, আর ভেতরে স্পিকার সেটা বাজিয়ে দেয়। মানে বাইরের বিরক্তিকর শব্দটা আপনার কান পর্যন্ত পৌঁছানোর আগেই ভ্যানিশ। তো থিওরিটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু সব হেডফোন কি একইভাবে কাজ করে? উত্তর হলো না। মাইক্রোফোনটা ঠিক কোথায় বসানো আছে সেটার উপর ভিত্তি করেই আসলে কয়েক ধরনের ANC সিস্টেম হয়। প্রধানত 3 রকমের সিস্টেম আমরা দেখি। একটা হলো ফিড ফরওয়ার্ড, যেখানে মাইক্রোফোনটা থাকে হেডফোনের বাইরের দিকে, আর একটা হলো ফিডব্যাক, যেখানে মাইক্রোফোনটা থাকে কানের কাছে
মানে ইয়ার কাপের ভেতরে। আর সব শেষটা হলো হাইব্রিড। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে মাইক্রোফোন ভেতরে এবং বাইরে দুই জায়গাতেই থাকে। আর এই হাইব্রিড সিস্টেমটাই কিন্তু সবচেয়ে কার্যকর, কারণ এটা শুধু বাইরের শব্দই শোনে না, আপনার কানের ভেতরের শব্দটা ঠিকঠাক ক্যান্সেল হলো কি না সেটাও চেক করে, অনেকটা ডবল চেকের মতো আর কি। এ কারণেই দেখবেন যত প্রিমিয়াম হেডফোন আছে সেগুলোতে সাধারণত এই হাইব্রিড ANC ব্যবহার করা হয়, আর এর পারফরমেন্সও হয় সেরা। আচ্ছা, সবকিছু তো ভালোই বুঝলাম, কিন্তু এখানে একটা বেশ বড়সড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা জানি শব্দ তো এক ধরনের শক্তি, তাই না? তাহলে এই যে আমরা একটা শব্দকে আর একটা শব্দ দিয়ে ক্যান্সেল করে দিলাম, সেই শব্দের শক্তিটা কোথায় গেল? ঠিক তাই, ফিজিক্সের সবচেয়ে মৌলিক একটা নিয়ম হলো শক্তির সংরক্ষণ সূত্র। মানে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে নেওয়া যায়। তাহলে প্রশ্ন হলো, নয়েজ ক্যান্সেলেশনের সময় শব্দের শক্তিটা কি আসলেই ধ্বংস হয়ে যাচ্ছে? নিয়মটা কি এখানে খাটছে না? উত্তর হলো না, শক্তিটা মোটেই ধ্বংস হচ্ছে না। আসলে দুটো জিনিস ঘটছে। প্রথমত, শক্তিটা আপনার কানের কাছ থেকে সরে গিয়ে অন্য কোথাও পুনর্বণ্টিত হচ্ছে। মানে আপনার কানে হয়তো নীরবতা, কিন্তু আপনার ঠিক পাশেই হয়তো শব্দটা সামান্য বেড়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত, দুটো শব্দ তরঙ্গের এই সংঘর্ষের ফলে খুবই সামান্য পরিমাণ শক্তি তাপে রূপান্তরিত হয়, এতটাই সামান্য যে আমরা সেটা টেরও পাই না। শেষ পর্যন্ত এই কথাটাতেই পুরো ব্যাপারটার সারমর্ম লুকিয়ে আছে। নীরবতা মানে শব্দের অনুপস্থিতি নয়, বরং এর নিখুঁত ভারসাম্য। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আসলে শব্দকে মুছে দেয় না, বরং শব্দের এমন এক পারফেক্ট ব্যালেন্স তৈরি করে যা আমাদের কানে এসে নীরবতা বলে মনে হয়। সুতরাং পরের বার যখন আপনার হেডফোনের সুইচটা অন করে এক মুহূর্তে চারপাশের কোলাহলকে থামিয়ে দেবেন, তখন মনে রাখবেন আপনি আসলে কোনো জাদু করছেন না, আপনি শব্দের বিরুদ্ধে শব্দ ব্যবহার করে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করছেন। এটা এক কথায় ওয়েভ ফিজিক্স আর হাই স্পিড কম্পিটিশনের এক অসাধারণ মেলবন্ধন, যা আমাদের এই গোলমালের পৃথিবীতে একটুখানি ব্যক্তিগত শান্তির জায়গা করে দেয়।